ডিমলা ইসলামিক ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কনক কুমার অধিকারী, প্রভাষক প্রাণীবিদ্যা, ডিমলা ইসলামিক ডিগ্রি কলেজ ডিমলা নীলফামারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করব সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় রক্ত ও সংবহন তন্ত্র নিয়ে। তো চলো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে চতুর্থ অধ্যায়ের মানব শারীরতত্ত্ব রক্ত সংবহন তন্ত্রে প্রথমেই আমাদের জানতে হবে সংবহন তন্ত্র কি। প্রিয় বন্ধুরা, যে তন্ত্রের মাধ্যমে দেহের সর্বত্র খাদ্যসার, অক্সিজেন, হরমোন, এনজাইম, খনিজ পদার্থ সমূহ পরিবাহিত হয় এবং বিভিন্ন কোষ কলার থেকে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া সহ বিভিন্ন বিপাকীয় বর্জ্য পদার্থগুলো পরিবাহিত করে, তাকে বলা হয় সংবহন তন্ত্র। আর এই সংবহন তন্ত্রটা দুইটা তরল মাধ্যমে পরিবাহিত হয়। একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। লসিকা হচ্ছে দেহের টিস্যু রস। সমস্ত জীবদেহের বা মানব দেহের সমস্ত কোষগুলো বিভিন্ন কৈশিক জালিকায় আবৃত অবস্থায় থাকে এবং রক্তের বিভিন্ন উপাদানগুলো কৈশিক জালিকা অনেক সময় ভেদ করে কোষের চতুর্দিকে অবস্থান করে। এই রসটার নামই হচ্ছে মূলত লসিকা এবং এই লসিকা যে তন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয় তাকে বলা হয় লসিকা তন্ত্র। চলো এখন আমরা রক্ত সম্পর্কে জেনে নিই। রক্ত হচ্ছে লাল বর্ণের তরল যোজক কণা। এই লাল বর্ণ হওয়ার কারণে এখানে এক প্রকার রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থের নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এইখানে দুটো শব্দ যুক্ত হয়ে হিমোগ্লোবিনটা গঠিত হয়েছে। একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। যা হিম হচ্ছে রঞ্জক পদার্থ আর গ্লোবিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে কি দাঁড়াচ্ছে? রঞ্জক পদার্থ এবং প্রোটিনের সমন্বয়ে হিমোগ্লোবিনটা গঠিত হয়েছে এবং এই হিমোগ্লোবিনটা রক্তের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক এক প্রকার যৌগ তৈরি করে, যে যৌগের মাধ্যমে দেহের প্রত্যেকটি কোষে অক্সিজেন পরিবহন করে এবং বিভিন্ন কোষ থেকে কার্বন ডাই অক্সাইড গুলো ফুসফুসে নিয়ে আসে। রক্ত প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে একজন পরিপূর্ণ মানুষের, একজন ম্যাচিউর মানুষের, যার দেহের ওজনের প্রায় 8% থাকে এবং এই রক্তটা অনেকটা ক্ষারীয়। এর পিএইচ মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45 এবং তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। তো চলো এখন আমরা রক্তটা উপাদান সম্পর্কে আলোচনা করি। সেন্ট্রিফিউগাল যন্ত্রে একটা টেস্ট টিউবে রক্ত নিয়ে যদি সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরানো যায় তাহলে রক্তের মধ্যে টেস্ট টিউবে দুটো আস্তরণ করে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্তরস থাকে 55% আর রক্ত কণিকা থাকে 45%। রক্তরসের এখানে দুই ধরনের উপাদান থাকে। একটা হচ্ছে পানি, যা থেকে 90 থেকে 92%, আর অন্যান্য জৈব ও অজৈব বস্তু থেকে 8 থেকে 10%। এই অন্যান্য জৈব অজৈব বস্তুর মধ্যে এখানে অজৈব বস্তুর মধ্যে থাকে নাইট্রোজেন, কপার,
আয়রন, তারপরে পটাশিয়াম, তারপরে থাকে ক্যালসিয়াম ইত্যাদি অজৈব বস্তুগুলো থাকে। আর জৈব বস্তুর মধ্যে এখানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, গ্লোবিউলিন থাকে, তারপরে ফাইব্রিন থাকে, ফাইব্রিনোজেন থাকে, তারপরে থাকে এখানে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে এখানে অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন থাকতে পারে ইত্যাদি জৈব বস্তুগুলো থাকে। এখানে রক্তকণিকাকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। লোহিত রক্তকণিকাটার বৈশিষ্ট্য, এটা সাধারণত গোলাকার হয়, নিউক্লিয়াসবিহীন এবং দ্বি-অবতল। লোহিত রক্তকণিকায়, মানবদেহের লোহিত রক্তকণিকায় এদের গড় আয়ু হচ্ছে 120 দিন। সেই কারণে প্রত্যেকটা মানুষ, একজন পরিপক্ক মানুষ প্রত্যেক 4 মাস পর পর রক্ত দিতে পারে এবং 4 মাস পর পর আপনার থেকেই লোহিত রক্তকণিকা তৈরি হয়ে যায়। লোহিত রক্তকণিকার ক্ষেত্রে নিউক্লিয়াসটা অনুপস্থিত থাকে, তবে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটা থাকে। এই ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে ডিএনএ বর্তমান থাকে। লোহিত রক্তকণিকার এক ধরনের হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এই রক্তটা লাল হয় এবং এই লোহিত রক্তকণিকাটার এরিথ্রোসাইটস বলা যায়। এর আরেকটা নাম আছে এরিথ্রোসাইটস এবং একে রেড ব্লাড কর্পাসাস অথবা রেড ব্লাড সেলও বলা যায়, অর্থাৎ সংক্ষেপে আমরা আরবিসি বলতে পারি। এখানে হিমোগ্লোবিনটা প্রত্যেক 100 মিলিলিটার রক্তে প্রায় 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। লোহিত রক্তকণিকার এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে বিভিন্ন বয়সের ক্ষেত্রে বিভিন্ন সময়ে লোহিত রক্তকণিকার সংখ্যাটা কম বেশি হয়ে থাকে। যেমন ভ্রূণদেহে থাকে 80 থেকে 90 লক্ষ, আবার শিশুর দেহে থাকে 70 থেকে 80 লক্ষ। একদম পূর্ণবয়স্ক পুরুষের দেহে 40 থেকে 50 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে এবং স্ত্রীদের দেহে 45 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। এই ক্ষেত্রে যদি একজন মানুষের দেহে 50 লক্ষের 25% এর কম লোহিত রক্তকণিকা থাকে, তাহলে সেক্ষেত্রে রক্ত শূন্যতা কিংবা রক্ত স্বল্পতা দেখা যায়, একে অ্যানিমিয়া বলা হয়। আবার যদি 65 লক্ষের উপরে লোহিত রক্তকণিকা থাকে তাহলে তাকে পলিসাইথেমিয়া বলা হয়। কাজেই লোহিত রক্তকণিকার যে সংখ্যাটা, এই লোহিত রক্তকণিকার সংখ্যাটা আসলে ফিক্সড থাকাই ভালো, 40 থেকে 50 লক্ষ থাকাই ভালো। এরপরে আমরা যাব শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসেলস, একে লিউকোসাইটও বলা যায়। লিউকোসাইট, এই লিউকোসাইট শব্দটি লিউকোস অর্থাৎ বর্ণহীন, আর কিটোস অর্থাৎ কোষ বা বর্ণহীন কোষ। এখানে আমরা হোয়াইট ব্লাড সেল বলতে পারি, সংক্ষেপে আমরা বলি WBC। লোহিত রক্তকণিকার তুলনায় শ্বেত রক্তকণিকার সংখ্যাটা অনেক কম থাকে
এরা সাধারণত লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাতটা 700:1 হয়ে থাকে, অর্থাৎ এখানে প্রায় 5 থেকে 8,000 মাত্র থাকে। আর শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। এখন শ্বেত রক্তকণিকার গঠন অনুযায়ী দেখা যায় এটা দুই ধরনের গঠন হয়। একটা হচ্ছে এই গ্রানুলোসাইট অর্থাৎ দানাবিহীন এবং গ্রানুলোসাইট অর্থাৎ দানাযুক্ত। এই গ্রানুলোসাইটকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা আমরা চিত্রকে একটু লক্ষ্য করি, একটা হচ্ছে মনোসাইট, একটা লিম্ফোসাইট। আর দানাযুক্ত বা দানাযুক্ত গ্রানুলোসাইট যে শ্বেত রক্তকণিকাটা রয়েছে সেখানে 3 ধরনের শ্বেত রক্তকণিকা দেখা যায়, একটা নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এরপরে অণুচক্রিকা। এখানে অণুচক্রিকার আরেকটি নাম আছে থ্রম্বোসাইটস। থ্রম্বোসাইটস থ্রম্বোসাইটস অথবা প্লেটলেটও বলা যায়। প্লেটলেটও বলা যায়। হাড়ের লাল অস্থিমজ্জায় মেগাকেরোসাইট কোষ থেকে উৎপন্ন বড় বড় কোষ এবং রক্তরসে ভাসমান ঝিল্লি সামান্য ঝিল্লি দ্বারা আবৃত অনিয়মিতকার এবং নিউক্লিয়াসবিহীন যে খণ্ডাংশ, কোষের যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশটাকে অণুচক্রিকা বলা হয়। এই অণুচক্রিকার মূলত প্রতি মিলিলিটার রক্তে 1,50,000 থেকে 3 লক্ষ পর্যন্ত অণুচক্রিকা থাকে, যার প্রতি মিনিটে প্রায় 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হতে পারে। এর গড় আয়ু 8 থেকে 10 দিন। মূলত অণুচক্রিকাগুলো রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো এবং এই রক্ত সংবহন তন্ত্রের এই বেসিক যে আলোচনাটা, এটা তোমরা আরেকটু স্টাডি করবা, তাহলেই ভালো হবে এবং অনেক কিছু জানতে পারবে। তো এ পর্যন্তই আজকে রাখছি। ধন্যবাদ।